আজকে তৈরি করে দেখাবো পেঁয়াজ আর আম দিয়ে ঝুরি আচার। এই আচারটা তৈরি করে ভাত ডাল খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। অসম্ভব মজা, দেখতে কতটা লোভনীয় লাগছে। এই আচারটা তৈরি করা যায় একদম রোদের ঝামেলা ছাড়াই আর চুলার ঝামেলা ছাড়াই। খুব সহজে আচারটা তৈরি করে সংরক্ষণ করতে পারেন প্রায় 1 বছর পর্যন্ত। আর এটা আপনার খাবার টেবিলে রেখে 1 বছর খেতে পারবেন। এটার কোনো প্রকার ফ্রিজের ঝামেলা নাই, রোদেরও ঝামেলা নাই, ফ্রিজও সংরক্ষণ করতে হবে না, আর চুলা জ্বালাই আচারটা তৈরি করা যায় দরকার হয় না। আর চলুন দেখে নেন কিভাবে সহজভাবে আচারটা তৈরি করেছি। এখানে আমি 3টা আম নিয়েছি। আমের পরিমাণ বেশি প্রয়োজন নেই, আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে আমি যে পরিমাণ আম নিয়েছি তার অর্ধেক নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 3টা আম এরকম মোটা গ্রেটারের মোটা অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়ে কুচি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। বেশি চিকন করবেন না, এরকম করে মোটা করে আমি গ্রেট করে নিব। দেখেন এরকম আমি আমগুলোকে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো আম আমার কেটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি আম আর পেঁয়াজের মিশ্রণটি তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। যে কোনো আচারের ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়। স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মেখিয়ে নিয়েছি। মাখিয়ে তারপর একটা স্ট্যানারের মধ্যে আমি রেখে দিব, যেন টক আর লবণ, যে পানি লবণ দেওয়ার পর আম থেকে যে পানিটা বের হয় ওই পানিটা যেন ঝরে যায়, তাহলে আমটা শুকিয়ে নিতে সুবিধা হবে। যেহেতু আমি রোদে দিব না, এই আমটাকে আমি পানির বাপে আমটাকে শুকিয়ে নিব। এখানে আমি এখন মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি করার জন্য এখানে আমি সরিষা নিয়েছি 3 টেবিল চামচ, আর 3টা কাঁচামরিচ দিয়ে সরিষার পেস্টটা তৈরি করে নিয়েছি। আমি এখানে কালো সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন। এখন আমি আমগুলোকে যে লবণ মাখিয়ে রেখেছি সেই আমগুলোকে একটু চেপে চেপে পানিটা একটু আলাদা করে নিচ্ছি। এখন এই আমগুলোকে আমি পেঁয়াজের সাথে আচারের মিশ্রণটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আমার যে পরিমাণ আম হয়েছে 3টা আমের, এগুলোর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। সাথে 1 চা চামচ পরিমাণ বিট লবণ নিয়েছি, আর 1 চা চামচ প্রত্যেকের লাল মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যেহেতু আমি আগেও লবণ দিয়ে আমটা মেখে নিয়েছি, পরিমাণটা ঠিক রেখে আমি বিট লবণটা ব্যবহার করেছি। এখানে যে আমি সরিষা বাটাটা তৈরি করেছি ওখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আর 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো করে নেওয়া, আর সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, না চাইলে স্কিপ করতে পারেন। সবগুলো মশলা আমি খুব ভালো করে মাখিয়ে তারপর একটা স্টিলের প্লেটে, অবশ্যই কোনো সিলভারের প্লেটে দিতে যাবেন না, স্টিলের প্লেটে দিবেন অথবা মেলামাইন কিংবা প্লাস্টিকের প্লেটে দিয়ে শুকিয়ে নেবেন। সিলভারের প্লেটে দিলে সিলভারের প্লেট থেকে কষ উঠে আচারটা তিতো হয়ে যাবে। এখন আমার এভাবে 3টে ট্রেতে দিয়ে এগুলোকে শুকিয়ে নিয়েছি। দেখেন শুকানোর পর সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো কিন্তু আমি পানির ভাপে শুকিয়ে নিয়েছি। বড় পাতিলে পানি নিয়ে পানিটা যখন গরম হয়ে আসে, ফুটে আসে, তখন উপরে আমি ট্রেতে দিয়ে এরকম চড়চড়া করে শুকিয়ে নিয়েছি। আমি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, একদম মানে বেশি শুকায় নেই, এরকম মসৃণ থাকবে, একটু জুসি জুসি ভাব থাকবে, তখন আমি এগুলোকে আচারের জন্য তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। 2টা শুকনো মরিচ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মৌরি, আর হাফ চামচ কালো জিরা, আর সরিষা 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলো মশলা এখন আমি তেল দিয়ে দিব। এখন বাটিতে যে আমগুলো শুকিয়ে নিয়েছে ওগুলোকে আমি যে বাটিতে তেলটা দিয়ে ডুবো তেলে অবশ্যই আচারগুলোকে রাখতে হবে, তখন আচারটা খুব ভালো থাকবে। একটা ডাইনিং টেবিল আপনি 1 বছর পর্যন্ত রেখে খেতে পারেন। আমি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল লাগবে। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে তেলটা যখন ভালো করে ফুটে আসবে, একদম টকবক করে ফুটে আসবে, খুব ভালো করে গরম হবে, ওই পর্যায়ে আমি মশলা যে একটু রেডি করেছি ওই মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। খুব ভালো করে মশলাটা যখন সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি আচারের মধ্যে একদম গরম তেলটা দিয়ে দিব। গরম তেলটা দিয়ে দিলে আচারটা একদম আরো জর্জরে হয়ে যাবে, আর আচারটা সুন্দর একটা
ফ্লেভারও আসবে। যে আমি আস্ত মশলাগুলো দেওয়ার পরে আর যে আস্ত সরিষাটা দিয়েছি ওইটা দাঁতের নিচে পড়লে খেতে কিন্তু ভীষণ মজা। আর কালারটা কত সুন্দর এসেছে দেখেন, একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছে, অনেক সুন্দর একদম লোভনীয় একটা কালার এসেছে। যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে একটু লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। যারা এখন এই আচারটা তৈরি করে খাননি একবার ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস সবার কাছে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।